এর দিকে টেনে রাখা যায়, সন্তানকে ওই ট্রিটমেন্টটা দেবেন। সম্মানিত উপস্থিতি, এই যে পৃথিবীর পরিবর্তন, এই যে সন্তানকে পজিটিভ ভাইবস দিচ্ছেন, এই যে পড়াশোনায় উৎসাহিত করছেন, স্বপ্নের কথা বললাম, এই স্বপ্নের কথা আসার সময় একটা জিনিস এখন সমস্যায় খুব, এগুলো স্কুল কলেজের সিলেবাসে পড়ানো হয় না। এখন 5-এর ছেলে মেয়েরা প্রেম করছে, 6-এ গিয়েও তাদের রিলেশনশিপ চাই, 9-10-এ চলে যাচ্ছে কোথাও ছেলে মেয়ে। বিষয় হচ্ছে যে স্কুলে তো কখনো বলা হয়নি এটা কথা, কলেজে তো কখনো বলা হয়নি। আপনি কখনো কখনো রাতে খেতে খেতে আপনার 9-এ পড়া মেয়েকে বলেছেন কখনো যে মা, বিয়ের আগে যেই প্রেমটা করো, ভালোবাসাটা করো, এটা হারাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। তুমি ডাক্তার হবে আবার হারাম রিলেশনশিপ করছো, দুটো তো একসাথে হয় না। ভোরে তোমার ঘুমাতেও ভালো লাগে, আবার ভোরের সূর্যটা দেখতেও ভালো লাগে, দুটো তো একসাথে হয় না। মা, ওইটা খারাপ জিনিস, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। তুমি অনেক বড় মানুষ হবে আবার হারাম জিনিস করবে, এটা হয় না। ক্লাস 10-এ পড়া ছেলেকে কখনো বলেছেন যে বাবা, এগুলো যেতে নেই, এই দিকে এগুলো হারাম জিনিস, তুমি অনেক বড় হও, বিয়ের পরে প্রেম করবে, এইটা হালাল হয়ে যায় তখন, এইটা কখনো তোর কানে তোলেননি তো? ওরা জানে করতে হয়, সবাই করে, ও করে, যেই করে ফেলে ব্যাস আমি আর আপনি তখন বিরাট হনু হয়ে গিয়ে তেজ্য পুত্র তেজ্য কন্যা বলে যে কথা বলবি না আমার সাথে, চলে যায় আমার সামনে দেখি। এইটা বলার অধিকার প্রকৃতি আমাকে আর আপনাকে দেয় না, কারণ ওদেরকে তো তোলা হয়নি কানে কখনো যে বাবা এই হারাম জিনিস করতে নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। ওরা ভাবতে শুরু করে রাতে শুতে গিয়ে, তাহলে তো আমার বাবা আমাকে বলেছে এটা খারাপ, মা বলেছে এটা তো করা যাবে না, ওরা প্রলোভন থেকে ফিরে আসে। এটা তো আমাদের জানানো হয়নি কখনো। সম্মানিত উপস্থিতি, বোধ তৈরি করতে হবে। এইটুকু যখন ওর কানে গুঁজে দেবেন, ও ভাবতে শুরু করবে। এখন নামাজে দাঁড়াচ্ছি আর বলছি তাকবীরে তাহরিমা করছি আল্লাহু আকবার, আর বুঝিনি যে বলছি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মন অন্যদিকে যাবে। সিজদাতে গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা, আর মানে জানি না, ব্যাস মন অন্যদিকে যাবে। এখন নামাজ পড়বেন আর ভাববেন এরপরে ওখানে যাব, এই কাজ করব। কখনো চিন্তা করেছেন সূরা ফাতিহা কেন নামাজে 5 বার পড়া হয়? কেন পড়া হয়? বারবার বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কখনো মানে বুঝেছি? তাহলে সরল পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেখাবে কি করে? সুতরাং মানে বুঝতে হবে, অনুভব করতে হবে। আব্বার যেই কষ্ট এটা ওকে বোঝাতে হবে, মায়ের যে কষ্ট এটা ওকে